বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের ইউটিউব চ্যানেল সাজ্জাদ শিক্ষালয়ের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ। আজকের এই পর্বে আমরা দেখব রোমান ক্যাডেট চ্যানেল ইনস্টিটিউট RCCIR অনুষ্ঠিতব্য সাধারণ জ্ঞানের প্রশ্ন সমাধান। যে প্রশ্নটি একটি মডেল টেস্ট পরীক্ষা হয়েছিল রোমান ক্যাডেট চ্যানেল ইনস্টিটিউটে। ওকে, চলুন আমরা শুরু করি। মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি কে ছিলেন? মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি কে ছিলেন? তানভীর কবির। 2 নম্বর কোশ্চেন, জেল হত্যা দিবস কবে? জেল হত্যা দিবস 3রা নভেম্বর। 3 নম্বর কোশ্চেন ছিল মুদ্রা ও রাজধানীর নাম লেখো। ইউক্রেনের রাজধানী হচ্ছে কিয়েভ এবং মুদ্রা রিভোলনিয়া। ইন্দোনেশিয়ার রাজধানী হচ্ছে, বর্তমান রাজধানীর নাম হচ্ছে নুসান্তারা এবং মুদ্রা হচ্ছে রুপিয়া। 4 নম্বর কোশ্চেনে বলা ছিল বঙ্গবন্ধু জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন কবে বা কততম অধিবেশনে? বঙ্গবন্ধু জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলায় ভাষণ দেয় কততম অধিবেশনে? সঠিক উত্তর 29তম অধিবেশনে। টুইটারের জনককে? টুইটারের জনক জ্যাক ডোরসেই। পূর্ণরূপ লেখো। BSTI, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। BSTI এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন। বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন BSTI এর পূর্ণরূপ। ফিফা এর পূর্ণরূপ। ফিফা হচ্ছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাসোসিয়েশন ফুটবল। 7 নম্বর কোশ্চেন, খাবার লবণের রাসায়নিক নাম কি? খাবার লবণের রাসায়নিক নাম সোডিয়াম ক্লোরাইড। 8 নম্বর কোশ্চেন, মুক্তিযুদ্ধের উপসর্বাধিনায়ক কে ছিলেন? মুক্তিযুদ্ধের উপসর্বাধিনায়ক ছিলেন AK খন্দকার। 9 নম্বর কোশ্চেন, বাংলাদেশের একমাত্র উপজাতি বীর বিক্রম উপাধিতে ভূষিত হয়েছেন কে? ইউকেচিং মারমা। মানে বাংলাদেশের একমাত্র বা দেশের একমাত্র উপজাতি বীর বিক্রম কে? ওনার নাম হচ্ছে ইউকেচিং মারমা। 10 নম্বর কোশ্চেন, মুক্তিযুদ্ধের 11টি সেক্টরে ভাগ করেন কে? মুক্তিযুদ্ধের 11টি সেক্টরে ভাগ করেন MJ ওসমানী। সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। প্রশ্ন নম্বর 1, পেনিসিলিয়াম কোন ধরনের ছত্রাক? পেনিসিলিয়াম ছিল মৃতজীবী ছত্রাক। পেনিসিলিয়াম ছিল কোন ধরনের ছত্রাক? সঠিক উত্তর হচ্ছে মৃতবীজী ছত্রাক। এরপরে ছিল জাইকা কোন দেশ ভিত্তিক সাহায্য সংস্থা? বা জাইকা ছিল জাপান দেশভিত্তিক সাহায্য সংস্থা। এরপরে ছিল তরল গ্যাস দ্রবণ কোনটি? তরল গ্যাস দ্রবণ হচ্ছে 7 আপ। এখানে 4টা অপশন ছিল, বহু নির্বাচনী কোশ্চেন। 4টা অপশনের মধ্যে তরল গ্যাস দ্রবণ হচ্ছে 7 আপ। আর একটা কোশ্চেন, পৃথিবীর প্রথম ল্যাপটপ কম্পিউটার চালু হয় কবে? পৃথিবীর প্রথম ল্যাপটপ কম্পিউটার চালু হয় 1981 সালে। এরপরে কোশ্চেন ছিল বাংলাদেশ বাংলা চ্যানেল কি? বাংলা চ্যানেল হচ্ছে টেকনাফ সেন্ট মার্টিনকে যুক্ত করেছে। এটা হচ্ছে সঠিক উত্তর। সবচেয়ে কম বয়সী নোবেল বিজয়ী কে এবং এই পর্যন্ত কতজন বাঙালি নোবেল পুরস্কার পায়? সবচেয়ে কম বয়সী নোবেল বিজয়ী নাম হচ্ছে মালালা ইউসুফজাই। উনি সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী। এই পর্যন্ত বাঙালি নোবেল পুরস্কার পেয়েছেন 4 জন। ন্যাটোর বর্তমান দেশ কতটি এবং সর্বশেষ সদস্য দেশটির নাম কি? ন্যাটোর বর্তমান সদস্য দেশ 30টি এবং সর্বশেষ যে দেশটি সদস্যপদ লাভ করে উত্তর মেসিডোনিয়া। 15 নম্বর কোশ্চেন, অপারেশন সরদারা কি? অপারেশন সরদারা হচ্ছে ছবিসহ ভোটার তালিকা প্রদান। IMF এর সদর দপ্তর কোথায় অবস্থিত? IMF এর সদর দপ্তর ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এর সদর দপ্তর ওয়াশিংটন DC যুক্তরাষ্ট্রে অবস্থিত। 16 নম্বর কোশ্চেনে বলা ছিল যে স্পাইরোগাইরা কোন শ্রেণীর উদ্ভিদ বা স্পাইরোগাইরা ড্যাশ শ্রেণীর উদ্ভিদ শূন্যস্থানে এসেছিল? এটা হচ্ছে অপুষ্পক উদ্ভিদ। সময়ের সাথে ড্যাশ পরিবর্তনের হারকে বেগ বলে? সময়ের সাথে সরণ পরিবর্তনের হারকে বেগ বলা হয়। ওকে, 18 নম্বর কোশ্চেনে বলা ছিল বাংলাদেশের প্রথম ডিজিটাল দ্বীপ কোনটি? বাংলাদেশের প্রথম ডিজিটাল দ্বীপটির নাম হচ্ছে মহেশখালী। বাংলাদেশের কোথায় তেজস্ক্রিয় বালু পাওয়া যায়? বাংলাদেশের কক্সবাজার জেলায় তেজস্ক্রিয় বালু পাওয়া যায়। 19 নম্বর কোশ্চেন ছিল 12তম নারী বিশ্বকাপ ক্রিকেট বাংলাদেশের অধিনায়ক কে ছিল? বাংলাদেশের যে 12তম নারী বিশ্বকাপ
অনুষ্ঠিত হলো। সেই নারী বিশ্বকাপ ক্রিকেটের অধিনায়ক ছিল নিগার সুলতানা জ্যোতি। শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রীর নাম কি? শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রীর নাম রনিল বিক্রমাসিঙ্ঘে। বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর কে এবং কততম? বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরের নাম হচ্ছে আব্দুর রউফ তালুকদার, 12তম। 21 নম্বর কোশ্চেনে ছিল পদ্মা সেতু দুই পারে নদী শাসন হয় কত কিলোমিটার? এটা ছিল 12 কিলোমিটার, মানে পদ্মা সেতু দুই প্রান্তে যে নদী শাসন করা হয় এটা হচ্ছে 12 কিলোমিটার পর্যন্ত। ওকে। 22 নম্বর কোশ্চেন ছিল পদ্মা সেতু নকশা তৈরি করেন আমেরিকার কোন কোম্পানি? এটা হচ্ছে ECOM একম। 23 নম্বর কোশ্চেন পুলিৎজার পুরস্কার 2022 সঙ্গীতে পায় কে? পুলিৎজার পুরস্কার 2022 সঙ্গীতে পায় রেভেন চাকন। বাংলাদেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেটের নাম কি? বাংলাদেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেটের নাম উত্তরা ইপিজেট। নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? নদী গবেষণা ইনস্টিটিউট ফরিদপুরে অবস্থিত। বাংলাদেশের নতুন নারী অর্থ সচিবের নাম? বাংলাদেশের নতুন নারী অর্থ সচিবের নাম ফাতিমা ইয়াসমিন। এরপর কোশ্চেন ছিল বর্তমান 37তম নদীবন্দরের নাম কি? বর্তমান 37তম নদীবন্দরের নাম গাজীপুর নদীবন্দর। কাতার বিশ্বকাপ 2022 ফুটবলের নাম কি এবং কোন কোম্পানি তৈরি করে? কাতার বিশ্বকাপ ফুটবল 2022 ফুটবলের নাম হচ্ছে আল রিহোলা। এটা হচ্ছে এডিডাস কোম্পানি ফুটবলটার নাম দিয়ে দেয়। ওকে। এরপরে কোশ্চেন ছিল কাকন বিবি কত নং সেক্টরে যুদ্ধ করেন? কাকন বিবি যুদ্ধ করেন হচ্ছে 5 নং সেক্টরে। বেরিং প্রণালী কোন দুটি দেশকে বিভক্ত করে? বেরিং প্রণালী যুক্তরাষ্ট্র এবং রাশিয়া এই দুটি দেশকে যুক্ত করে। 30 নম্বর কোশ্চেন সশস্ত্র বাহিনীর একমাত্র বিশ্ববিদ্যালয় কোনটি? সশস্ত্র বাহিনীর একমাত্র বিশ্ববিদ্যালয়ের নাম BUP বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস। এরপরে কোশ্চেন ছিল মেরিন একাডেমি কোথায় অবস্থিত? মেরিন একাডেমি জলদিয়া চট্টগ্রামে অবস্থিত। 31 নম্বর কোশ্চেন ছিল মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটির গীতিকারকে? মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটির গীতিকার হচ্ছে গোবিন্দ হালদার। আমার ভাই রক্তের রাঙ্গানো 21 ফেব্রুয়ারি গানটির গীতিকারকে? আমার ভাই রক্তের রাঙ্গানো 21 ফেব্রুয়ারি গানটির গীতিকার আব্দুল গফফার চৌধুরী। 32 নম্বর কোশ্চেন 7ই মার্চের ভাষণ সংবিধানের কত নং তফসিলে অন্তর্ভুক্ত করা হয়? 7ই মার্চের ভাষণ সংবিধানের 5ম তফসিলে অন্তর্ভুক্ত করা হয়। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয় কত নং সংশোধনীতে? তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয় 15 নং সংশোধনীতে। 33 নম্বর কোশ্চেন জনশুমারি ও গৃহ গণনা অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত? জনশুমারি এবং গৃহ গণনা অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা 16,51,58,616 জন। জনশুমারি ও গৃহ গণনা অনুসারে পুরুষ ও নারীর অনুপাত কত? পুরুষ ও নারীর অনুপাত 100:102। এটা ছিল পুরুষ ও নারীর বর্তমান অনুপাত। এই ছিল সাধারণ জ্ঞানের প্রশ্নের সমাধান, যে প্রশ্নটি এসেছিল রোমান্স ক্যাডেট চ্যানেল ইনস্টিটিউট RCCIR মডেল টেস্ট আকারে। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ। ভালো থাকবেন প্রত্যেকে। টাটা, বাই বাই।